এইটা দেখো এখানে আমার এতে আছে ওই স্টিভেনসন বইয়ের কিন্তু এক্সাম্পল 12-4। এখানে শুধু একটা জিনিস করো, এই সিস্টেমের ডাটা দেওয়া আছে, জেনারেটরের স্পেসিফিকেশন দেওয়া আছে, ট্রান্সফরমারের স্পেসিফিকেশন দেওয়া আছে। ট্রান্সফরমারটা হচ্ছে 3টে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ব্যাংক, যার প্রত্যেকটা রেটিং হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? এই হচ্ছে ভোল্টেজ রেটিং দুই সাইডে, আর এমভিএ রেটিংটা হচ্ছে 2500 এমভিএ এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স 10%। আর এই মোটর 4টে মোটর আইডেন্টিক্যাল মোটর, 4টে প্রত্যেকটা মোটরের রেটিংটা হচ্ছে এইরকম ধরনের জিনিসগুলো দেওয়া আছে। এখানে দেখো যেটা যে তার সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স গুলোর মান দেওয়া আছে, নিউট্রাল যে রিঅ্যাক্ট্যান্স তার মান দেওয়া আছে। এখানে একটা জিনিসকে মোটরের ইনপুট ক্যাপাসিটিটা তোমাকে বার করে নিতে হবে। মোটরের উপরে যে টোটাল ইনপুট যে লোডটা আর কি, সেইটা তোমাকে বার করতে হচ্ছে। সেইটা বার করে নিলেই তারপর সোজাসুজি অঙ্কটা চলে যাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের আমরা ট্রান্সফরমারের টোটাল রেটিংটা যদি ধরি, তাহলে সিঙ্গেল ফেজ তো এটা 3টে ধরলে 7500, 7500 কেভি অর্থাৎ 7.5 এমভিএ। আর ভোল্টেজ রেটিও এই দিকটা হবে √3 × 2400, আর ডান দিকে ডেল্টা অতএব সেম থাকবে। আর পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স 3টের মান সমান হবে। এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো যে টোটাল লোড অন দ্য মোটর এটা দেওয়া আছে, এই যে সাম অফ দি আউটপুট লোড, প্রত্যেকটা মোটরের আমার টোটাল লোডটা এখানে দেওয়া আছে এত হর্স পাওয়ার বা এত কিলোওয়াট আওয়ার হয় আর কি। এটা যদি কনভার্সন করো 0.746 দিয়ে, এটা রান করছিল পাওয়ার ফ্যাক্টর 1-এ। সেখান থেকে টোটাল এই যে টোটাল কিলোওয়াট আওয়ারটা হয় আমার আসবে যে টোটাল লোড অন দ্য মোটরস এই দাঁড়াবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটা দেওয়া আছে এইভাবে পাওয়ার ফ্যাক্টর রান হচ্ছে। এইটা টোটাল লোডটা দেওয়া আছে, 4টে মোটরের আমার টোটাল লোডটা দেওয়া আছে। এইখান থেকেই আমার ফল্টটা হচ্ছে এই জায়গাটায়, কি পয়েন্টে ফল্ট হলে ফল্ট কারেন্টটা কত, আর দুই দিক থেকে কন্ট্রিবিউশন কত, মোটর এবং জেনারেটর দিক থেকে কত করে কন্ট্রিবিউশন, অঙ্কটাকে বার করতে হয়েছে। অঙ্কটাকে সিম্পলিফাই করার জন্য তারা যে ট্রান্সফরমারের টোটাল রেটিংটা 75 কেভিএ, যেটা 7500 কেভিএ যেটা, সেইটাকে বেস পাওয়ার ধরে নিয়েছে। এই যে এখানেও বেস পাওয়ার এইটা, সেই বেস পাওয়ার ধরেছে। আর ভোল্টেজটা এই দিকে ধরেছে 4.6। আর মোটরে এই দেখো এখান থেকে মোটরের এই সাইডটা হচ্ছে এত, অতএব এটা √3 দিয়ে গুণ দিলে এই সাইডের মোটরের ভোল্টেজটা বার হয়ে এসছে এই যে 4160, তার মানে অ্যাকচুয়ালি একই ভোল্টেজ। আর ডান দিকে ডেল্টা সাইডে 600। এই গেল ট্রান্সফরমারের কথা। আর মোটরের ইনপুট রেটিং যেটা বার করতে গেলে, এটা হচ্ছে আউটপুট রেটিং হর্স পাওয়ার ইন্টু 0.746, এটা হচ্ছে কিলোওয়াট, ডিভাইডেড বাই এফিসিয়েন্সি 0.895, এটা দেওয়া আছে আমাদের প্রবলেমে। সেখান থেকে টোটাল ইনপুট পাওয়ারটা মোটরের বার হলো। এইটাই হচ্ছে 4টে মোটরের টোটাল ইনপুট পাওয়ার। সেখান থেকে মোটরের রিঅ্যাক্ট্যান্স গুলো, তাহলে যদি একটা মোটর তাহলে হলো 4টের জায়গায় এখন মোটর দাঁড়ালো একটা মোটর, সিঙ্গেল মোটর। তা সেই সিঙ্গেল মোটরের এই পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স বার করে নিচ্ছে 0.2, যেটা এই যে রিঅ্যাক্ট্যান্স গুলো যেটা দেওয়া ছিল এখানে, এই যে 0.2, এটা যেহেতু দুটো সমান, অথবা x1 আর x2 দুটো সমান, এই 0.2 এটা নতুন বেজে নিতে হচ্ছে, কারণ এটা তো আগের বেজে করা, বুঝতে পেরেছো না? এই বেজ গুলো আগের বেজে, সে বেজটা হচ্ছে এই যে এটাকে বিয়ে করলে যা হতো, যাই হোক আগের বেজে করা, তোমাকে নতুন বেজে করার জন্য এই দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে নতুন বেজ। আর পাঁচটার ইকুইভ্যালেন্ট টোটালটা হচ্ছে 500, এটা হচ্ছে ওল্ড বেজ পাওয়ারের। তাহলে এটা নতুন বেজে x1 এবং x2 মান কেটে গেছে, এখানে দুটো সমান। আর x0টা ওইভাবেই তোমরা বার করে নেবা, x0টাও এখানে কেটে গেছে, যেহেতু x0টা পরের পেজে হয়তো যেতে পারে না, এখানে সবটাই মুছে গেছে। x0টা এইভাবে বার করে নেবে। এখান থেকে x0টা হচ্ছে এই যে 0.04 ইন্টু 7500 ডিভাইডেড বাই 5000, 7500 7500 ডিভাইড বাই 5000, এইটা ভাগ করে এটা তুমি n0 বার করলে, আর n যেটা n
নিউট্রালের যে রিঅ্যাক্ট্যান্সটা 3 গুণ হবে। এই যে এটা যদি 3 গুণ করো তাহলে 3 ইন্টু এইটাকে ভ্যালুগুলো দেওয়া আছে এত কিউ, তাহলে ওই যে আবার নিউ বেজে কনভার্ট করে নেবা 7500 ডিভাইড বাই 5000, তাহলে 3 গুণ হয় 3 ইন্টু এইটা ডিভাইডেড বাই বেজ ইম্পিডেন্স করে নিলে এটা নতুন একটা ভ্যালু হয়ে যাবে। তোমরা এখান থেকে করে নেবা। এখান থেকে দেখো এই অঙ্কটার পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স করেছে এখানে। হ্যাঁ, এটা মোটরের পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স যেটা 0.3 হয়, এটা মোটর জেনারেটরের, এটা ট্রান্সফরমারের, এইটা হচ্ছে মোটরগুলো, মোটর 4টে মোটরের কম্বাইন। এটার ইকুইভ্যালেন্ট আসলে ফল্ট এখানে হলে এই দুটো 0.2 আর এখানে 0.3 প্যারালাল করলে এইটা আসবে 0.2। এই হলো Z1 মানে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স কম্বাইন। আর এটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ই যেটাকে বলছে, সেটা কি এই পয়েন্টের প্রিফল্ট ভোল্টেজ। তাই এই পয়েন্টের প্রিফল্ট ভোল্টেজ কোনো কিছু বলার ছিল না, অর্থাৎ ওইটাই হবে। এখানকার প্রিফল্ট ভোল্টেজ তো আমার 4.16 কেভি আর বেস ভোল্টেজও 4.16 কেভি, ঠিক আছে তো? তাহলে এটা 1 পি হবে। সেখান থেকেই আমরা দেখবো অঙ্কগুলো পজিটিভ নেগেটিভ আইডেন্টিক্যাল, দুটোর মান সমান। নেগেটিভ জিরো সিকোয়েন্সে এসে নেটওয়ার্কটা কিরকম হয়েছে দেখো। ফল্ট হচ্ছে মোটরের টার্মিনালে, এখানে এই সাইডটা ডেল্টা এর হওয়ার ফলে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের কি দশা হলো দেখো। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে এইদিকে মোটর, এই জেনারেটর গুলো রয়েছে, এই ডেল্টার সাইডটা গ্রাউন্ডেড হয়ে গেছে, এখানে ওপেন, এখানে হচ্ছে ফল্ট। তার মানে এখানে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে এই দুটোর যোগ্য, এইটা এসছে। এই হলো জিনিসটা। এখান থেকেই পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান বার করেছে ফর্মুলা অনুযায়ী, সেখান থেকে ফল্ট কারেন্ট মান বার হয়েছে। সেখান থেকে এখানে অঙ্কটা চেয়েছিল এই সব জায়গায় প্রত্যেকটা টার্মিনালের কত করে কারেন্ট হবে, ফেজ কারেন্ট কত হবে, এটা বোধহয় বার করতে বলেছিল। হ্যাঁ, এই যে এত ডিটারমাইন দ্য সিকোয়েন্স নেটওয়ার্ক শোয়িং দ্য ভ্যালু অফ ইম্পিডেন্সেস, ডিটারমাইন দ্য সাবট্যানজেন্ট লাইন currents in all parts of the system with preferred current neglected, অর্থাৎ লোড কারেন্টের যেটা ওটা নেগলেক্ট করতে বলেছিল আগে, প্রিফল্ট কারেন্ট নেগলেক্টেড, নর্মাল লোডিং কন্ডিশনে যে কারেন্টটা ছিল ওটা মান নেগলেক্ট করতে বলেছিল। তাহলে এটা হলে তোমার এখান থেকে সরাসরি চলে আসবে ওই যে ভাগ করো, এই যে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে আসবে, এই যে এখান থেকে আসবে, এই জায়গাটা থেকে আসবে, এই দিক থেকে জেনারেটর, এই দিক থেকে মোটর। জেনারেটরের দিকে যদি চেয়েছে তারা প্রত্যেকটা ফেজের কারেন্টটা কত, তাহলে এখানে এই দিক থেকে কন্ট্রিবিউশনটা হবে। এই দিক থেকে কন্ট্রিবিউশন কি করবে, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যেটা বার হলো ইনটু এইটা ইম্পিডেন্স ডিভাইডেড বাই দুটোর যোগফল, সেটাই এখানে করেছে দেখো। এটা করে কারেন্ট ডিভিশন রুল, এটা পজিটিভ। আর ফ্লোয়িং ফ্রম মোটর সাইডে একই কথা হবে, মোটর সাইডে হবে এই দুটোর বিয়োগফল। বুঝতে পেরেছো তো? এটা জেনারেটর সাইড, টোটালটা থেকে জেনারেটর সাইড বিয়োগ দিলে মোটর সাইডের বার হয়ে গেল। নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের এক্স্যাক্টলি তাই, যেহেতু নেটওয়ার্ক আইডেন্টিক্যাল। আর জিরো সিকোয়েন্স ফ্লোয়িং ফ্রম ট্রান্সফরমার সাইড কি হচ্ছে, ট্রান্সফরমার সাইড থেকে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট আছে নাকি? কোনো নাই, যার ফলে এটা তো ওপেন, যার ফলে এখানে আমি লিখেছি IA0 IA মোটর দিক থেকে পুরো কারেন্ট, যেটা সিকোয়েন্স কারেন্টটা বার হলো, এই পুরো কারেন্টটাই মোটর দিক থেকে আসছে। এখান থেকেই তোমার ওই কারেন্ট গুলো বার হবে, তিনটে ফেজ কারেন্ট মোটর দিকের ট্রান্সফরমার সাইডে, লাইন কারেন্টস ফ্রম ট্রান্সফরমার সাইড, সেটা হচ্ছে এরকম হবে ফেজ এ, ফেজ বি, ফেজ সির কারেন্ট এই ফর্মুলায় ফেলে সরাসরি তোমার কারেন্ট গুলো মান বার হয়েছে। আর এটা হচ্ছে যে লাইন কারেন্ট ফ্লোয়িং ফ্রম মোটর সাইড, যদি চাও তাহলে মোটর সাইডটা করে এইভাবে তোমরা করে নিলে, এখানে জিরো হবে না। এই যে এখানে দেখো জেনারেটর সাইড থেকে জিরো কারেন্ট হয়েছিল, জিরো সিকোয়েন্স কারেন্ট, তো এখানে এসে মোটরের দিক থেকে পুরো কারেন্টটাই মোটরের দিক থেকে গেছে, যার ফলে কারেন্টের মান বাড়ে। এই গেল একটা অঙ্ক। আর একটা জিনিস আছে, এইটা আমি জানি না কতটা পারা যাবে আর কি। এর মধ্যে আবার 4:30-র দিক থেকে কাদের ক্লাস আছে, আমি এইটুকু শেষ করে দিই, স্ট্যাবিলিটিতে হয়তো পরে আমি যাচ্ছি। তাহলে এখানে এসে দেখো একটা অঙ্ক, এখানে মেনলি আমি যেটা তোমাদের দেখাতে চাচ্ছি এই একটা অঙ্কটা এই নোটের মধ্যে ডিটেলস দেওয়া আছে। সিস্টেমটা হচ্ছে এইরকম, এটা একটা 3 বাস ফল্ট সিস্টেম। আর এখানে হচ্ছে ফল্ট 3 নম্বর বাজে হবে ফল্ট। এই সোর্স এই দিক থেকে এই লাইনে বাস 1 এ গেল, এই দিক থেকেও বাস 2 তে কানেক্টেড, আর এইভাবে দুটো বাস 1 and 2 তারা এইভাবে ইন্টারকানেক্টেড।
এখন এখানে যদি একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে কি করে কারেন্টটা বার করবো? মনে করো কানেকশন কনফিগারেশন গুলো জেনারেটর সাইডে হচ্ছে এরকম ধরনের, মোটর সাইডে এরকম ধরনের, এই ট্রান্সফরমারের এই কানেকশন কনফিগারেশন, এই দিকেরও কানেকশন কনফিগারেশন ইনফ্যাক্ট আইডেন্টিক্যাল, জেনারেটরের সলিডলি গ্রাউন্ডেড নিউট্রাল, ট্রান্সফরমারের জেনারেটর দিকে ডেল্টা, আর আমাদের লাইনের দিকে হচ্ছে ওয়াই সলিডলি গ্রাউন্ডেড। এই যে প্রত্যেকটা এলিমেন্ট, জেনারেটর, ট্রান্সফরমার T1, লাইন 1, লাইন 2, লাইন 3, G2, T2, জেনারেটর 2 এবং ট্রান্সফরমার 2 এর সবগুলোর দেখো স্পেসিফিকেশনটা এখানে দিয়ে দিচ্ছে। অঙ্কটা একদিক দিয়ে সোজা হবে, কেননা সব ভ্যালু দেখো। জেনারেটর 1 and 2 যার 100 MVA করে রেটিং, পাওয়ার রেটিং 33 kV হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, আর সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স গুলো পজিটিভ নেগেটিভ সমান, জিরো সিকোয়েন্সের মানেই, কিন্তু দুটো জেনারেটর আইডেন্টিক্যাল। আবার দেখো ট্রান্সফরমার T1 and T2 এই দুটো আইডেন্টিক্যাল। এর মোটর জেনারেটরের এই ট্রান্সফরমারের পাওয়ার রেটিং 100 MVA, ট্রান্সফরমার 2 এর তাই 100 MVA, ট্রান্সফরমার 2 এর জেনারেটর সাইডে 33 kV, লাইন সাইডে 220 kV, এটাও তাই, T2 এর তাই। আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সফরমারের যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স তিনটের মান সমান, দুটো ট্রান্সফরমার আইডেন্টিক্যাল। এবং লাইন তিনটে L1, L2, L3 তিনটি 100 MVA বেজে ধরে এই রিঅ্যাক্ট্যান্স গুলো ক্যালকুলেট করে, 100 MVA বেজ ধরে, আর লাইন গুলোর অ্যাকচুয়াল ভোল্টেজটা হচ্ছে 220 kV, এটাও বেজ ধরলে আবার এই সব রিঅ্যাক্ট্যান্স গুলো হবে। পজিটিভ সিকোয়েন্স 0.1, নেগেটিভ 0.1 এবং জিরো সিকোয়েন্সটা 0.3, তিনটে লাইনই আইডেন্টিক্যাল, যার ফলে অঙ্কটা রিলেটিভলি অনেক সহজ হয়ে গেছে আর কি। তুমি দেখো কোন বেস, যেহেতু কোথাও কোনো বেস চেঞ্জ নেই, সব 100 MVA, তাহলে তোমাকে এইসব পিউ গুলো আর কনভার্ট করে নিতে হচ্ছে না নতুন করে। এটা অনেক অঙ্কটাকে ঝামেলাপূর্ণ হতো, খামাখা লম্বা হতো যদি আমি অন্য আর একটা বেজে করে দিতে বলতাম। কিন্তু আমি এখন এইসব সিচুয়েশনে এখন আর ওই জটিলতায় যাব না। এটা 100 MVA আছে, ঠিক আছে। অর্থাৎ এই রিঅ্যাক্ট্যান্স এর মান যা আছে এইটাই বদলাচ্ছে, এই মানে সেম থাকছে। তিনটে লাইন সমান, দুই জেনারেটর সমান, দুই ট্রান্সফরমারের সমান। এখন আসো ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করো। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে আসো, তো পজিটিভ সিকোয়েন্সে আসো। পজিটিভ সিকোয়েন্সে আসলে দেখো এই হচ্ছে জেনারেটর, জেনারেটরের রিঅ্যাক্ট্যান্স যেগুলো ওই টেবলে দেওয়া আছে। এটা ট্রান্সফরমার T1 এর রিঅ্যাক্ট্যান্স, পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স 1 নম্বর বাস, এটা লাইন 1, এইটা লাইন 2, আর এটা হচ্ছে লাইন 3, 2 থেকে 3। এখানে একটা বাস আছে, আমি বাসটাকে না দেখে এখানে একটা জাস্ট 3 নম্বর দেখিয়ে দিচ্ছি, এটা একটা বাস। এখন এখান থেকে এটা T2, এটা G2, এই গেল, এই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এখান থেকে আমাকে ভেঙে ভেঙে এই একদম সিঙ্গেল ফেজের একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স নিতে হচ্ছে, যেটাকে আমরা থেভনিনস ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স বলেছি। এইটা কি করে করেছি এইটা দেখো, আমি তোমাকে এটা পরের অঙ্কে এইটাকে একটু ডিটেলসটা দেওয়া আছে, যদিও এখানে আর সরাসরি আমি লিখে দিয়েছি। অঙ্কটা করা খুব সহজ। দেখো তোমার যদি এখানে ফল্ট হয়, তা তুমি ফল্ট কারেন্টের জন্য দেখো এইদিকে যদি চলো, এইদিকে চলো, এখানে এসে তো এটা একটা ডেল্টার মতো, মেশের মতো হয়ে গেছে ডেল্টা। এ তো তুমি ভাঙতে পারো না, অসুবিধে। এই জন্য এটাকে ভেঙে ফেলতে হয়েছে। ভেঙে ওয়াই তে কনভার্ট করো। এই যে 1 নম্বর বাস, 2 নম্বর বাস, 3 নম্বর বাস থেকে ভেঙে 1, 3, 2, 3 করে ফেলো, ঠিক আছে। তো এইভাবে করলে দেখো অঙ্কটাকে আমি একটা ছোট্ট পরের অঙ্কটা থেকে দেখাচ্ছি কি করে কনভার্সন গুলো করা হয়েছিল। এটা পরের অঙ্ক দেখো, এই যে একই অঙ্ক, একটু ডিফারেন্স আছে। দেখো এই অঙ্কটায় আমি একই অঙ্ক, এখানে আমি কি করে ভেঙেছি দেখো। এই 3টে ডেল্টা, তো তুমি যদি 3টে ডেল্টা থেকে এখান থেকে মাঝখানে একটা নিউট্রাল ধরো, নিউট্রাল, তাহলে নিউট্রাল ধরলে এন্ড পয়েন্ট, সেই পয়েন্ট থেকে 1 থেকে নিউট্রালের একটা রিঅ্যাক্ট্যান্স, যেটাকে আমি যদি লাইন 1 এর মতন চিন্তা করি, তাহলে তার রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে এই যে এইটা। আবার 2 থেকে 3 এর মধ্যে মানে নিউট্রালের যদি ধরি, তাহলে তার রিঅ্যাক্ট্যান্সটা আবার এইটা, একই ভ্যালু। এবং এই নিউট্রাল থেকে 3 নম্বর বাজের আমি ড্র করতে পারলে খুব ভালো হতো। তাহলে এখানেও একটা আইডেন্টিক্যাল 0.33। এটা হচ্ছে যেহেতু 3টে ভ্যালু সমান,
তোমরা ডেল্টাতে থেকে ওয়াই কনভার্সনের জন্য আর সেই ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই ডিটেলস। এটা 0.1 ডিভাইড বাই 3 করলেই বার হয়ে যাচ্ছে 0.1 ডিভাইড বাই 3। তাহলে এই তিনটে লেগের এইটা হচ্ছে গেল স্টার কনভার্ট করে ফেললে। স্টার কনভার্ট করলে আমরা এক সেকেন্ড, হ্যালো হ্যালো ওয়ানসালাম, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি একজনকে জানাচ্ছি, ওরা জানাচ্ছি, ঠিক আছে, আমি একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বার হয়ে জানাবো। আচ্ছা এখন তাহলে এই জিনিসটা তোমরা কি ধরতে পেরেছো কিনা? ওই অঙ্কে যাচ্ছি এবার ফিরে। এই যে কনভার্সনটা তো কোনো অসুবিধা নেই বুঝতে, তাই না? বুঝতে পেরেছো তো তোমরা? এই ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করেছি আর কি। সেই ওয়াই এর তিনটে লেগ এইভাবে এসছে, এইটা সেই নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে তো? তাহলে এখন দেখো কত সহজ হয়ে গেছে। এই একটা তুমি এখানে ফল্ট, এখানটা ফল্ট, তো এই জায়গাটা ফল্ট, 3 নম্বর বাদের পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এখানে ফল্ট হলে এই দিক থেকে হাঁটা শুরু করলে এই একটা পথ, এই একটা পথ, তার মানে এই পথ আর এই পথ দুটো প্যারালাল, আর সেই এই যে এই দুটো পথ প্যারালাল, তার সঙ্গে এই পয়েন্ট 033 যে সিরিজে। এখন এখান থেকে ইকুইভ্যালেন্ট করে আসলে এই যে 0.1745, এই জিনিসটাই এখানে এসছে। আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম, এই যে আমি লিখে দিয়েছি পজিটিভ সিকোয়েন্স। এই তাহলে নেগেটিভ সিকোয়েন্স একদম আইডেন্টিক্যাল, যেহেতু এদের মধ্যে কোনো ধরনের এ নেই, মানে ডিফারেন্স নেই নেটওয়ার্কের। আর জিরো সিকোয়েন্সটা একটু দেখতে হবে। জিরো সিকোয়েন্সে আচ্ছা যারা যাদের কি যেন বলছিলাম, যাদের ক্লাস আছে ভিএলএসআই, তারা কি এখন চলে যাবে না আর একটু কন্টিনিউ করবে না কি করবে তোমরা? হ্যাঁ চলে যাবো ভিএলএসআই ক্লাস করতে। আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করে যাই। আমি তো রেকর্ডেড হবে, তো রেকর্ডেড ভার্সন তো যাবে, তোমরা পাবে আর কি। কালকে করালে হতো না? হ্যাঁ ওটা বোধহয় 3:30 থেকে, তোমাদের এটা 4টে থেকে নাকি। তো যাই হোক আমি কন্টিনিউ করে যাই। যারা যারা অ্যাকচুয়ালি পাচ্ছে না তারা তো রেকর্ডেড ক্লাস পাবে, আর যারা পেরে যাচ্ছে থেকে যাও, আমি শেষ করে দেবো আর এখন এখানে জিরো সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো। জিরো সিকোয়েন্সটা কিরকম ধরনের হয়েছে নেটওয়ার্কের দিকে লক্ষ্য যদি করো, তারপরে জিরো সিকোয়েন্স ড্র করলে জ্যাটারটা ওপেন থাকছে, এই ডেল্টা তো গ্রাউন্ডে চলে আসবে, এই দিকটাও এই জ্যাটারের দিকে এটাকে গ্রাউন্ডেড হয়ে যাবে। ঠিক দেখো এখানে তাই করেছি আমি। এই যে জেনারেটর এসে টার্মিনালে, এটা ট্রান্সফরমার T1 এর এই ডেল্টার দিকের মাথাটা রেফারেন্সে চলে গেছে, এইদিকে T2 ডেল্টার দিকের মাথাটা, এটা হচ্ছে ডেল্টার দিকের মাথা, এই গ্রাউন্ডে চলে গেছে। তার মানে দুই জেনারেটর ওপেন হয়ে গেল। এখন এইটাকে তুমি ওইভাবে ভেঙে ফেলো, ওই যে ওয়াই তে কনভার্ট করো, স্টারে কনভার্ট করে ঠিক একই কায়দাতে দেখো এটা আসবে 0.175। একটু নিজের এক্সারসাইজ করো, এই জায়গাটায় কনভার্সনটা সিম্পল হচ্ছে। এটা ভাগ করে দিলে 0.3/3 মানে হচ্ছে 0.1 আসবে, তিনটে লেগের পয়েন্ট। বুঝতে পেরেছো তো? এই এটা 0.1, 1 থেকে নিউট্রালে 0.1, 2 থেকে নিউট্রালে 0.1, নিউট্রাল থেকে 3-এ 0.1। তো যাই হোক এইভাবে করলে এটা ইকুইভ্যালেন্ট এই আসবে। এখন পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা বার করেছে, দেখো তিনটে সিকোয়েন্স। এখানকার প্রিফার্ড ভোল্টেজ ফল্ট পয়েন্টের, এখানকার ফল্ট পয়েন্টের প্রিফার্ড ভোল্টেজ ছিল 220 কেভি, বেস ভোল্টেজ 220 কেভি, অতএব এটা 1 পি। তাহলে তিনটে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স প্লাস নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স দুটোর মান সমান, প্লাস জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, এই যে যেটা মান বার, এখান থেকে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের কারেন্টের মান বার হলো। আর IA2 IA0 সমান, কারণ এই ক্যাটাগরির ফল্টে 2-3 সিকোয়েন্স কারেন্টের মান সমান। তাহলে ফল্ট কারেন্টটা হবে এইটার যে কোনো একটা 3 গুণ। তাহলে IA1 ফল্ট কারেন্ট হচ্ছে IA = 3IA। এই হলো টোটাল ফল্ট কারেন্ট। এখানে এরা বলেছে যদি তোমার অ্যাকচুয়াল কারেন্টে চাও তাহলে বেস কারেন্ট দিয়ে গুণ দিলে এটা অ্যাকচুয়াল কারেন্টের মান। পরীক্ষার সময় যদি আমি এইসব না চাই অ্যাকচুয়াল ইউনিটে কত, দরকার নেই, এই পর্যন্তই তোমার অ্যান্সার। এখন এসছে যে প্রত্যেকটা ফল্ট পয়েন্টে এখন বাস ভোল্টেজটা কত, তিনটে বাজের যে তিনটে ফেজ VA VB VC, এইটা কত, এটা বার করতে পারো। এইটা বার করতে বললে তোমার VA1 এটা এই যে এখান থেকেই আসবে,
এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে VA1, এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে VA2, সিমিলারলি এর অ্যাক্রসে VA0। তার ইকুয়েশন তো সোজা, এই যে VA1 মানে হচ্ছে VA ইন্টারনাল ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজ মাইনাস এখানকার ড্রপ, এই যে IA1 ইন্টু X1, এই ভ্যালু বার হয়ে গেছে। VA2 IA2 X2, তা IA2 মানে হচ্ছে আবার IA1, অতএব ওই একই ভ্যালু বসাবে, একই ভ্যালু বসিয়ে X2 এর মান আবার X1 এর সঙ্গে সমান, তাহলে এর ভ্যালুটা এরকম, ঠিক আছে তো। আর VA0 এটা মাইনাস এই যে IA0 মানে IA1 তার মান বসিয়েছে, আর X0 এর মান বসিয়েছে, এইটা হলো। এখন VA মানে দাঁড়াচ্ছে এই তিন সিকোয়েন্স ভোল্টেজের যোগফল VA, এটা দেখো 0। তো আমাদের তো নিয়মই হচ্ছে যেহেতু এ ফেজে ফল্ট হয়েছে, অতএব এ ফেজের ভোল্টেজ তো 0 হবেই, সেটা আবার এখান থেকে দেখা গেল। ওই বি ফেজের ভোল্টেজটাকে বার করেছি আমি এখান থেকে, যেটা ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলাটায় ফেলে স্কোয়ার VA1 প্লাস এ VA2 প্লাস VA0, এখান থেকে এই মানগুলো বার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালুটা বার হয়ে গেছে এখান থেকে, বুঝতে পেরেছো তো। এই যে 1 মাইনাস 120, এইটা যদি না চায় এই সব দিকে যেও না, যে অ্যাকচুয়াল ভোল্টেজে কত সেটা ক্যালকুলেট করো, কোনো দরকার নেই। জাস্ট এই যে এখানেই ছেড়ে দেবে, পিউতে রেখে ছেড়ে দাও, পিউতে। ভিসি ওইভাবে তাই ফর্মুলায় ফেলে দিয়ে মানগুলো বসিয়ে দিয়ে যা উত্তর হবে সেইটাই ভিসি। ভিএবি যদি চাই তাহলে VA মাইনাস ভিবি, VA বার করেছো ভিবি বার মাইনাস ভিবি করে দাও, বার হবে VBC, এই ফর্মুলা দিয়ে বার হয়ে যাবে। এখন আর একটা জিনিস হচ্ছে, to compute currents and voltages at terminals of generator G1 and G2. Compute currents and voltage at the terminals মানে তিনটে ফেজে, তাহলে কারেন্ট কত আর ভোল্টেজ কত দুই জেনারেটরে। অফকোর্স দুই জেনারেটরে সব আইডেন্টিক্যাল হবে, দুই জেনারেটরের এ ফেজে বি ফেজে সি ফেজের যে কারেন্ট হবে, ঠিক জেনারেটর 2 এর এ ফেজে বি ফেজে সি ফেজের কারেন্ট মান সমান, কারণ রিঅ্যাকট্যান্স এর আইডেন্টিক্যাল। তো সেটা কি করে করেছে দেখো, আমার যেহেতু ফর G1 IA1 G1 is equal to IA2 G2, এটা তো বুঝতেই পারছো, যেহেতু পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স একদম সেম, বুঝতে পেরেছো তো। আর জিরো সিকোয়েন্স জেনারেটরের দিকে তো কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, এই যে এখানে ওপেন তো যেটা দেখালাম, এই যে এখানে তো জিরো সিকোয়েন্স, এই টার্মিনালে তো কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, তাই না, এখানে তো ওপেন সার্কিট, অতএব এখানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট। জিরো সিকোয়েন্স বললেই কি স্যার হচ্ছে গিয়ে মানে জেনারেটরের সাথে এই কানেকশনটা অফ থাকবে? না না না, যদি এটা ডেল্টা কানেক্টেড হয়, এই জেনারেটর যদি এই জেনারেটরের দিকে এইটা যদি ডেল্টা কানেক্টেড হয়, এর পরের প্রবলেমে দেখো এটা যদি ওয়াই কানেক্টেড হয় তাহলে কিন্তু সিনারিও আলাদা, তখন আবার জেনারেটর থেকে কন্ট্রিবিউশন আসবে। জেনারেটর ওয়াই এবং নিউট্রাল গ্রাউন্ডেড হয় তাহলে জেনারেটর দিকতে, অর্থাৎ তখন এই সিনারিও এরকম না, এটা তখন কানেক্টেড, এই লাইনটা না, এটা তখন সরাসরি কানেক্টেড, কথা বুঝতে পেরেছো, ওই জন্য তখন ভ্যালু আলাদা হবে। তাহলে সেই সব বিবেচনাতে আমার দেখাই যাচ্ছে ক্লিয়ারলি যে পজিটিভ জেনারেটরের 1 এর এবং 2 এর IS1 এবং IA2 জেনারেটর সাইডে দুটো সমান, জেনারেটর জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, সেগুলো মান হচ্ছে এই IA1 এর অর্ধেক, I1 বা IA2 যেহেতু সমান এর অর্ধেক। কথাটা ধরতে পেরেছো তো? হ্যাঁ, এটা কেন বলছি এই জিনিসটা তুমি ধরতে পেরেছো কিনা জানি না। এইটা হচ্ছে যে আমাদের চাচ্ছি আমরা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট জেনারেটর G1 এর দিক থেকে বার করতে, আর G2 আমাদের নেট কারেন্টটা কত, নেট পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা কত হয়েছিল তার অর্ধেক করে হবে না। আমাদের নেট যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট হয়েছে সেটা কোথায় আমাদের, সেটা হচ্ছে এই যে এখানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, বুঝতে পেরেছো, এই যে এই জায়গাটায়। তো এই জায়গাটা যদি হয়, নিঃসন্দেহে সার্কিটের ইকুইভ্যালেন্সি করলে এই দিক থেকে যা যাবে এই দিক থেকে তাই যাবে না, এবং সেটা অর্ধেক অর্ধেক হবে, ইকুয়াল হবে। সেই হিসেবে অঙ্কটা সহজ হয়ে গেছে এখানে, যে দুই দিক থেকে কারেন্টটার যে নেট IA1 তার 2 দিয়ে ভাগ দিলেই বার হচ্ছে অর্ধেক অর্ধেক।
তাহলে এই গেল আমার IA1G IA2G দুটোই সমান, আর IA0 তো 0। তা সেখান থেকে যদি তুমি অঙ্কটা ধরো জেনারেটরের G1 এর, তাহলে IA IB আর IC তিনটে ফেজের জেনারেটরের 1 এর দিক থেকে বা 2 এর দিক থেকে যাই বলো সবই সমান। যে কারেন্টটা কত এই ফর্মুলাটার থেকে ইনটু IA1 IA2 IA0। IA2 না, এটাকে বলো IA1G1 IA2G1 IA0G1। তো এটা G1, তো এটা তো 0। বুঝতে পেরেছো তো? এটা এই লেখাটার মধ্যে যেন কনফিউশন না হয়। এটা হচ্ছে আমার ভুল আছে লেখায়, IA1G1 আর কি, IA2G1, আর এটা IA0G1। হ্যাঁ, যাকে এইটা তোমার কথা হলো এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা দুটো পজিটিভ নেগেটিভ আর 0 সিক্স এবার করলে জেনারেটরের এবং সিমিলারলি জেনারেটর 2 এরও তাই হবে, আইডেন্টিক্যাল, একদম আইডেন্টিক্যাল। এই যে উইল বি সেম অ্যাজ G1। এখানে ওই জেনারেটর 1 এর ভোল্টেজটা বার করেছে, জেনারেটর টার্মিনাল 1 এর এখানকার ভোল্টেজ চাই আমি। এখানে অঙ্কে যদি বলছে যে এই জায়গাটার তিনটে ফেজের এই ফল্টের সময় এই জেনারেটর 1 এর তিনটে ফেজের VA VB VCটা কত করে হলো, তা সেটা আমরা এখান থেকেই আসবে। এই জায়গাটাতে কারেন্টটা যাবে তো, তাহলে এখানকার এই টার্মিনাল, এইটা হচ্ছে এই টার্মিনাল, এখানে কত ভোল্টেজ হবে সেটা বার করতে হবে, নেগেটিভ সিকোয়েন্সে তাই বার করতে হবে, 0 সিকোয়েন্সে তাই বার করতে হবে। তা সেইটা করতে যে এখানে দেখো ভোল্টেজটা, ওই যে ভোল্টেজটা এখানে এসছে V1 মানে সোর্সের দিকে যে ভোল্টেজ, বুঝতে পেরেছো তো? সোর্সের দিকে যে ভোল্টেজ, অর্থাৎ যেটা V1 মানে আমাদের 1 পিউ মাইনাস এই যে জেনারেটরের 1 নম্বর জেনারেটরের রিঅ্যাকট্যান্স ইনটু এই G1 G1 মানে 1 নম্বর জেনারেটরের টার্মিনাল দিয়ে যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট গিয়েছিল, যেটার মান এই যে পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান এই যে এইটা। হ্যাঁ, ওই সেটা অঙ্কটা কোথায় যাচ্ছে, এই যে এই ভ্যালু, এই যে এই ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দিয়েছে। তারপরে VA2 হচ্ছে মাইনাস IA2 X2, IA2 বা IA1 যাই বলো না কেন, তো সেটার হচ্ছে ভ্যালুটা এই মাইনাস রিঅ্যাকট্যান্স এর মান ইনটু এই ভ্যালু, ঠিক আছে তো? রিঅ্যাকট্যান্স এটা বসিয়ে দিলে এর হচ্ছে VA2, আর VA0 তো 0 হবে, কারণ রিঅ্যাকট্যান্সটা 0। তাহলে এখান থেকে জেনারেটর 1 নম্বর জেনারেটরের টার্মিনালে হচ্ছে VA VB VC আসলে এই ফর্মুলা দিয়ে V1 এটা হচ্ছে জেনারেটরের টার্মিনালের পজিটিভ সিগন্যাল, নেগেটিভ সিগন্যাল, 0 সিগন্যাল, এটা ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করলে বার হয়ে যাবে। এটার আমি ডিটেইলসটা এখানে দেখাইনি। সিমিলারলি G2টা একদম এক, যেভাবে G1 এর বার হলো তিনটে ফেজ কারেন্ট, তিনটে ফেজ ভোল্টেজেস, তেমনি ভাবে G2 ও তাই বার হবে। এখন অঙ্কটার এখানে এসে অঙ্ক, একই অঙ্ক, একদম সিমিলার প্রবলেম, কিন্তু এই দেখো এখানকার এই জেনারেটরের একটা প্রবলেম এনে দিয়েছে। জেনারেটরের নিউট্রালটা আগে তো সলিডলি গ্রাউন্ডেড ছিল, এখন জেনারেটরের নিউট্রালটা হচ্ছে 0.03 পিউ দ্বারা গ্রাউন্ডেড, আর এই ট্রান্সফরমার T1টা এইটা হচ্ছে দুই দিকে Y সলিডলি গ্রাউন্ডেড। আর জেনারেটর তো এখানেও তাই, নিউট্রাল একটা গ্রাউন্ডেড রিঅ্যাকট্যান্স আছে। আর ট্রান্সফরমার 2টাও একদম আগের মতন, অর্থাৎ এই জেনারেটরের দিকে ডেল্টা আর এই দিকে Y সলিডলি গ্রাউন্ডেড রয়ে গেছে। এরকম যদি হয় এবং একই প্রবলেম যদি আমাকে সলভ করতে হয়, একদম একই প্রবলেম, ডাটা এক, সব ডাটা একই প্রবলেম তোমাকে সলভ করতে বলছে, তাহলে তো পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সে কোনো চেঞ্জ হবে না, তাই না? কারণ পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কোনো চেঞ্জ হয় না। 0 সিকোয়েন্সে সেই কনফিগারেশন আলাদার কারণে 0 সিকোয়েন্স নেটওয়ার্কে চেঞ্জ হয়। তাহলে আমরা সেই বিবেচনাতে এই আগের প্রবলেমের মতন পজিটিভ আর নেগেটিভ দুটোকে আলাদা আলাদা করে আমরা করেছি, নেগেটিভ সিকোয়েন্স আইডেন্টিক্যাল হয়ে গেল। এখন আসো 0 সিকোয়েন্স, এখানে আসো দেখো জেনারেটরে আবার বলি, জেনারেটরে ছিল নিউট্রালে 0.03 পিউ, তাহলে তাকে 3 দিয়ে গুণ দিলে পয়েন্ট, কারণ এখানে পিউ কনভার্সন হয়, নতুন বেস টেস কিছুই নাই, একই বেজে,
সুতরাং 0.03 হলো 0.03 ইন্টু 3 3 দিয়ে গুণ হয়, তাহলে এটা গেল। আর এটা হচ্ছে জেনারেটর জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। কিন্তু ট্রান্সফরমারের এখানে সে যেহেতু দুই দিকে সলিডলি গ্রাউন্ডেড অঙ্কটা, অর্থাৎ এটা একটা সরাসরি মিশে যে ট্রান্সফারের রিঅ্যাকট্যান্সে বাজ ওয়ানে গেছে, তাই হয়েছে। দেখো রিঅ্যাকট্যান্স এই যে এখানে সরাসরি রিঅ্যাকট্যান্সের পরে এই বাজ নাম্বার 1 এক নম্বর বাজে গেছে, যে ওই তিনটে লাইন, লাইন 1 লাইন 2 লাইন 3। তাহলে হলে এটা জেনারেটর 2, জেনারেটর 2 এর আবার এই সাইড জেনারেটর দিকটা ডেল্টা হওয়ার কারণে এটা আবার ওখানে গেছে। কথা বুঝতে পেরেছি? জেনারেটর আইসোলেটেড হয়ে গেছে। তাহলে জেনারেটর 2 কোনো কারেন্ট কন্ট্রিবিউট করছে না, কিন্তু জেনারেটর 1 কারেন্ট কন্ট্রিবিউট করছে জিরো সিকোয়েন্স কারেন্ট। যার ফলে এই অঙ্কটা শুধু তফাৎটা হবে এই জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের এবং জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স এসে জিরো সিকোয়েন্স। এখানে আসো, এটা ভেঙে ফেলেছি আমি আগের মতনই, এটাকে ডেল্টা থেকে ওয়াই তে করেছি। এখানে সোজা 0.3 ডিভাইড বাই 3 দিয়ে করলেই হয়ে যাচ্ছে, সরাসরি এসছে। এখন এখানে আসবে এই লেগ সিরিজে, এই সাইডে 4টে সিরিজের রিঅ্যাকট্যান্স, এখানে এই দুটো সিরিজের রিঅ্যাকট্যান্স, আর এটা হচ্ছে সেই 3 নম্বর বাস, এখান থেকে গ্রাউন্ডে যাচ্ছে ফল্ট। তাহলে আমি এইটাকে ইকুইভ্যালেন্ট করলে এই যে বাঁ দিকের এটা হচ্ছে এই 4টের যোগফল হচ্ছে 0.29, আর এই দুটোর যোগফল হচ্ছে 0.15। এখান থেকে 3 নম্বর বাস থেকে এই গ্রাউন্ডে যাচ্ছে। তাহলে এই দুটো প্যারালাল, তার সঙ্গে এইটা হবে সিরিজ। এটা করে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স ইকুইভ্যালেন্ট। ঠিক আছে তো? তাহলে আগের মতন তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক আমার বার হয়ে গেল পজিটিভ নেগেটিভ জিরো। জিরো সিকোয়েন্সের মান এখানে আগের থেকে ভিন্ন হয়েছে, আগের থেকে ভিন্ন হয়েছে। এখন তুমি পজিটিভ আর নেগেটিভ জিরো সিকোয়েন্স সমান বার করে ফেলো ভ্যালুটা। এই যে বার করে ফেলেছি 1.82। এইভাবে তিনটে ফল পয়েন্টের তিনটে আমার এ বার করেছে। ফল্ট কারেন্টের 3টে পয়েন্ট মানে এ ফেজে তো ফল্ট, অর্থাৎ ফল্ট কারেন্ট হচ্ছে এ ফেজের কারেন্ট, আইএফ মানে আইএ। তো দেখো আমি সরাসরি এই 3টে ফেজের ফল্ট পয়েন্টে 3 নম্বর বাজের 3 ফেজের কারেন্ট, সেটা হচ্ছে এরকম আইএ আইবি হচ্ছে ফর্মুলাটা ফেলে এই যে IA1 IA2 IA0 3টি সমান, এখান থেকে আইএ সমান এইটা হচ্ছে ফল্ট কারেন্ট, বা এই ফল্ট কারেন্টটাকে 3 দিয়ে গুণ দিলেও বার একই। এটা আমি আর আইবি আর আইসি যেহেতু এখানে জিরো হচ্ছে, কারণ আমরা জানি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে এটা হয় আর কি। এখন সিমিলারলি দেখো ফেজ ভোল্টেজ, এই যে যদি আমরা ফল্ট পয়েন্টে অর্থাৎ 3 নম্বর বাদের 3টে ফেজের ভোল্টেজ চাই, তা আগে দেখো এইটা কিন্তু জিরো হয়ে গেছিল, এখন কিন্তু তা না, এই 3টের ভোল্টেজের মান চলে এসছে। সেখান থেকে ভিএ ভিবি ভিসি 3টে ফেজ ভোল্টেজ বার করো ফল্ট পয়েন্টে 3 নম্বর বাদে, তাহলে আমার হচ্ছে এরকম ধরনের ভোল্টেজ VA1 VA2 VA0 3টে দিলে VA সমান 0। তো আমরা তো জানি যে ফেজে ফল্ট হচ্ছে সেই ফেজের ভোল্টেজ করতে 0, আমরা কন্ডিশনই জানি এখানে 0 পাচ্ছি, আর ভিবি ভিসি বার হয়ে গেল। এবং সিমিলারলি এখানে আসো এখন যে কন্ট্রিবিউশন গুলো জেনারেটর 1 এবং জেনারেটর 2 থেকে কারেন্টের কন্ট্রিবিউশন কিভাবে বার করেছে, ঠিক আগের মতন যে I1 জেনারেটর G1, যেটা G1 এর থেকে I1 এটা টোটাল কারেন্টের অর্ধেক যাবে, যেহেতু পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আইডেন্টিক্যাল। এই যে এইখান থেকে ধরেন পজিটিভ সেন্স কারেন্ট, এখানে পজিটিভ সেন্স কারেন্ট I1, তা I1 টোটাল কারেন্টের যা হবে নিশ্চয়ই এই দিক থেকে যা, আর এই দিক থেকে এই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা, এই যে এখানে এই দিক থেকে যা আসবে এই দিক থেকে তাই আসবে, কারণ এটা আইডেন্টিক্যাল সার্কিট। তার ফলে এই টোটাল কারেন্টের অর্ধেক হবে G1, অর্ধেক হবে G2, সেটাই করেছে এখানে, সেটাই এখানে করেছে। এই যে I1 G1 আর IA2 G1 এটা আইডেন্টিক্যাল, যে IA1 G1 সমান এটার অর্ধেক, IA2 G1 সেটাও অর্ধেক আইডেন্টিক্যাল। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা দেখো, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা এই যে জিরো সিকোয়েন্সটা আসছে এখান থেকে, এই যে এইখানে, তার মানে জিরো সিকোয়েন্সের এই যে IA0 এখানে যেটা IA1 এর সঙ্গে সমান, এই কারেন্টটার কত পোর্শনটা জেনারেটর 1 এর দিক থেকে আসছে, তো সেটা কারেন্ট ডিভিশন রুল দ্বারা
এই দিকে রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই টোটাল রিঅ্যাকট্যান্সের যোগফল, তাই না? এই কারেন্ট ডিভিশন রুল যেটা এখন আসছে যে এই ব্রাঞ্চ যেখানে যদি আসে তাহলে হবে এখান থেকে কারেন্টটা চাচ্ছি বার করতে, তাহলে এই ব্রাঞ্চ ডিভাইডেড বাই দুই ব্রাঞ্চের যোগফল রিঅ্যাকট্যান্সের ইনটু IA1, সেটাই সেইভাবেই রুলটা কারেন্ট ডিভিশন রুল দিয়ে আমরা বার করে নিয়ে এসেছি। তাহলে দেখো এখানে IA1 জেনারেটর বার হলো, জেনারেটর এটা তো 2 এর জেনারেটর 1 এরটা দেখি আমি শেষ করি। জেনারেটর 1 এর এইভাবে বার হলো, এটা কন্ট্রিবিউশন বার। তাহলে IA1 জেনারেটর 1 এর দিক থেকে IA1 IA2 IA0 তিনটি আছে, আগে তো এটা 0 ছিল, এখন আর 0 না, এর একটা কন্ট্রিবিউশন আছে। তাই যদি হয় তাহলে জেনারেটর 1 এর দিক থেকে তিনটে ফেজ কারেন্ট IA IB IC, এটা হচ্ছে এই যে তিনটে IA1 G1 IA2 G1 IA0 G1 তিনটে ভ্যালু বসালে এই তিনটে ফেজ কারেন্ট জেনারেটর টার্মিনাল, জেনারেটর 1 নম্বর জেনারেটরের টার্মিনালে তিনটে ফেজের কারেন্টের মান। সিমিলারলি ভোল্টেজ এইভাবে হবে, এই ফর্মুলা দিয়ে বার হয়ে আসছে। আগে এই VA0টা 0 ছিল, কিন্তু এখন তো VA0 0 না, VA0 তে একটা কন্ট্রিবিউট করবেই। এই যে নেটওয়ার্কে বলছে, এই যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে এখানে তো একটা কারেন্টের কন্ট্রিবিউশন আসবেই এই দিকে, তাহলে এখানে একটা থাকবেই আমার, বুঝতে পেরেছো? জিরো সিকোয়েন্সের একটা কন্ট্রিবিউশন এই জেনারেটর থেকে আসবেই। তো সেই জন্যই এখানে আমার জিরো সিকোয়েন্সের মান ওই কারেন্ট ডিভিশন রুল ধরে করে বার করে নিয়ে এসছে। দিয়ে জেনারেটর 1 এর সব বার হয়ে গেল, জেনারেটর 1 এর হলো। জেনারেটর 2 একদম আইডেন্টিক্যাল হবে না, এই পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স দুটো সমান, এটা ঠিক আছে, এর অর্ধেক অর্ধেক করে, টোটাল কারেন্টের অর্ধেক করে, টোটাল পজিটিভ বা নেগেটিভ যাই বলো না কেন তার অর্ধেক হবে এইটা। এটা হয়ে গেল। নেগেটিভ সিকোয়েন্সও তাই, জিরো সিকোয়েন্সটাই জিরো, জেনারেটর 2 কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট কন্ট্রিবিউট করছে না। তাহলে আমার পজিটিভ সিকোয়েন্সের এখানে জেনারেটর 2 এর টার্মিনালের ফেজ ভোল্টেজ IA IB IC এখানে এসে পজিটিভ নেগেটিভ দুটো সমান, জিরো সিকোয়েন্সটা নীল, অতএব এখান থেকে বার হয়ে গেছে। হ্যাঁ, IA সমান হচ্ছে -1.82, IB সমান হচ্ছে 0.91, এটাও 0.9। সিমিলারলি ভোল্টেজ ওই একদম একই, আগের ফর্মুলা অনুযায়ী V1 বার করা আছে, সেখান থেকে বার হয়ে গেছে। এই গেল আমার মোটামুটি এই দুটো প্রবলেম। অনেক সময় পরীক্ষায় আসে, অনেক সময় কয়েকবার এসছে এরকম ধরনের এই অঙ্কটা। তা এখানে একটা জিনিস আমি বলি, অঙ্ক দুটোর মধ্যে অনলি তফাৎটা হচ্ছে, যেমন এখানে আমি যদি কনফিগারেশন চেঞ্জ করে দিতাম, এটারও এটা ডেল্টার জায়গায় যদি ওয়াই করে দিতাম, ওয়াই সলিডলি গ্রাউন্ডেড নিউট্রাল, তাহলে কি হতো অঙ্কটা? তখন পজিটিভ নেগেটিভে কোনো চেঞ্জ হতো না, সিকোয়েন্স নেটওয়ার্কে কারেন্টে কোনো চেঞ্জ নাই, কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্টে তখন আবার চেঞ্জ হতো। এই যে এই লাইনটা হবে না, তখন এটা এর সঙ্গে সরাসরি কানেক্টেড, তখন আবার এটা আইডেন্টিক্যাল, জাস্ট জিরো সিকোয়েন্স কারেন্ট আইডেন্টিক্যাল। বুঝতে পেরেছো? এই হলো বিষয়টা। আবার যদি অঙ্কটা আমি মডিফাই করি, যে আমি অঙ্কটার 1 নম্বর বাজে ফল্ট দিচ্ছি, প্রবলেমটার 1 নম্বর বাজে ফল্ট যদি ঘটাই, 3 নম্বর বাজে না, 1 নম্বর বাজে যদি ফল্ট হয়, তাহলে কি হবে? তাহলে হবে, দেখো ফর্মুলাটা কিভাবে অ্যানালিসিসটা হবে, মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে হবে। এখানে যদি ফল্ট হয়, তাহলে জেনারেটর দিক থেকে ফল্ট কারেন্ট যাচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে, এখানে হবে জেনারেটর, তারপর দিয়ে ট্রান্সফরমার হয়ে এখানে গেল। এখান থেকে এই একটা লাইন, এই জেনারেটরও ফল্ট কারেন্টে কন্ট্রিবিউট করবে, এখানকার ফল্টের জন্য এই জেনারেটর কন্ট্রিবিউট করবে, আর এখানে তো জেনারেটর নাই, অতএব এই জেনারেটর কন্ট্রিবিউট করবে। কোন পথে করবে? একটা হচ্ছে সরাসরি এখান থেকে এই লাইন দ্বারা, আর একটা হচ্ছে এই লাইন দিয়ে হয়ে এই লাইন দিয়ে, এই পথে কন্ট্রিবিউট করবে, তাই না? মানে সেক্ষেত্রে এই দুটো লাইনে রিঅ্যাকট্যান্স সিরিজে হয়ে এই লাইনের সঙ্গে লাইন 1 2 এর সঙ্গে প্যারালাল হবে। কথা বুঝতে পেরেছো? তখন মনে হবে যেন দুটো প্যারালাল লাইন, এই লাইনের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, আর এই দুই লাইনের রিঅ্যাকট্যান্সটা হবে এই দুই লাইনের রিঅ্যাকট্যান্সের যোগফল, সেই সিঙ্গেল লাইন। আর কোনো তফাৎ নেই, তখন হবে দুটো লাইনকে প্যারালাল করে নিলে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স হলো, একটা সিঙ্গেল লাইন হলো, তখন এই জেনারেটর আর এইটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা সিম্পলিফাই হয়ে গেল। এখানে ফল্ট হলে এই দিকে রিঅ্যাকট্যান্স গুলো আর এই দিকে যে রিঅ্যাকট্যান্স গুলোর প্যারালাল হবে,
প্যারালাল হয়ে গেলে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বাড়বে। এইভাবেই অঙ্কটা তখন হবে। জিরো সিকোয়েন্সের বেলাতে চেঞ্জ হবে, জিরো সিকোয়েন্সের বেলাতে চেঞ্জ হবে। আমি তোমাকে দেখাই জিরো সিকোয়েন্সে কি হবে। সেখানে একদম টোটালি এইসব জিনিসগুলো থাকবে না, এই 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 মেশ টেস্ট থাকবে না, দুটো প্যারালাল লাইন, একটা লাইন আর এই দুটো যোগ করে যে লাইনটা হবে সেই দুটো একটা লাইন, এই দুটো প্যারালাল এরকম ধরনের হবে। তো সে লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা করাটা, তোমরা যদি এ পর্যন্ত ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার যে সমস্ত টেকনিক, কনভার্সনের টেকনিক জেনে এসছো, আমার মনে হয় মোটেই অসুবিধাজনক কিছুই না। তা সেটা তোমরা করলে এই মোটামুটি এখানকার আমার থাকলো। এরপরে আরেকটা অঙ্ক, একদম এক অঙ্ক কিন্তু একটু আরো জটিল ভাবে, এই অঙ্কটা জটিল মানে এইসব রিঅ্যাকট্যান্স এর মান আলাদা আলাদা করা। আলাদা মানে কিরকম ধরনের আলাদা দেখো, এই যে এখানে যেমন নেটওয়ার্কটা, এখানে ওয়াই ওয়াই গ্রাউন্ড, এখানে ডেল্টা ওয়াই গ্রাউন্ড, ওই যে ডিফারেন্সের কথা বললাম অনেকটা সেইরকম স্টাইলের। এখানকার জ্যাটা 1 এর নিউট্রাল একটা গ্রাউন্ডের আছে, জ্যাটা 2 এর নিউট্রাল একটা গ্রাউন্ডিং রিঅ্যাকট্যান্স আছে। এই গ্রাউন্ডিং রিঅ্যাকট্যান্স গুলোর কথা এখানে বলে দিচ্ছে অঙ্কটার ভিতরে। হ্যাঁ, সেই অঙ্কটার ভিতরে এখানে বলে দিচ্ছে যে the neutral of each generator is grounded through current limiting reactor of 0.25 p on 100 MVA base. এখানে সুবিধা হচ্ছে 100 MVA বেস যেহেতু সব বেস চেঞ্জ হবে না, এইসব পিউ ভ্যালু চেঞ্জ হবে না। এই রিঅ্যাকট্যান্সটা যেটা নিউট্রালে আছে তখন এটা সিম্পলি 3 গুণ হবে, রিঅ্যাকট্যান্স সিরিজে চলে আসবে। তো এই অঙ্কটা করতে বলেছে তারা, একই টাইপের প্রবলেম। প্রথমে বলছে কি বলেছে দেখি, the system data expressed, ডাটাগুলো এখানে দেওয়া হলো on a 100 MVA stabilized sheet. The generators are running on no load condition at their rated voltage and rated frequency with their EMF in phase. Determine the fault current for flowing faults. Fault current এটা আর কিছু কন্ট্রিবিউশন এর জন্য চাইনি, টোটাল ফল্ট কারেন্টটা চেয়েছে, ফল্ট পয়েন্টটা চেয়েছে। তো এখানে হচ্ছে ফলটা একদম ওই 3 নম্বর বাজে, এই যে 3 নম্বর বাসটা এখানে উঠে গেছে, এটা যে লাইনটা এখানে যে 3 নম্বর বাজ একটা নিশ্চয় সেটা 3 নম্বর। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট বার করে এসছে, দেখো এই ইকুইভ্যালেন্ট সার্কিটে এই যে এই সেই ইকুইভ্যালেন্ট সার্কিট। জেনারেটরের এটা হচ্ছে, এখানে তো নিউট্রালের কিছু বিষয় না, জেনারেটর ওয়াইন্ডিং এর পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, ট্রান্সফরমার এর পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স 1 নম্বর বাজ, লাইন 1 এর পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, লাইন 2 এর, এইগুলোর আলাদা আলাদা। এই তফাৎ হচ্ছে এখানে লাইন 1 এর পজিটিভ সিকোয়েন্স, লাইন 2 এর পজিটিভ সিকোয়েন্স এবং লাইন 3 পজিটিভ সিকোয়েন্সের মান তিনটের আলাদা। এই দেখো লাইন 1 2, অর্থাৎ এটা লাইন 1, এটা লাইন 1 3, এটা লাইন 2 আর এটা হচ্ছে লাইন 3। এই তিনটে লাইনের দেখো রিঅ্যাকট্যান্স গুলো আলাদা, 0.125, 0.15, 0.25। এর ফলে এইটার কনভার্সনটা আগের থেকে কঠিন হলো। আগে তো যেহেতু ইকুয়াল থাকার ফলে 3 দিয়ে ভাগ দিলে বার হচ্ছে, এখন তা হবে না। এটাকে তোমার সেই রিয়াল যে কনভার্সন ফার্স্ট ইয়ারে করে এসছে, সেই রিয়াল কনভার্সনটা করে স্টারে কনভার্ট করতে হবে, ওয়াইতে। তো সেখানে আমি ভ্যালুগুলো ওয়াইতে কনভার্ট করে নিয়ে এই এসছে, বুঝতে পেরেছো তো? ফর্মুলাটা এখানে আমি বোধহয় একটু হালকা কালি দিয়ে হয়ে গেছে, এটা পড়তে কিছুটা পারছো। এখানে ফর্মুলাটা হচ্ছে, যদি ডেল্টা, এই ডেল্টা, আর একটা রিভিউর জন্য তোমাদেরকে বোধহয় হালকা করে দেওয়া আছে, এই লাইনটা যদি রিঅ্যাকট্যান্স, যেটা এটা নিউট্রাল, স্টারের নিউট্রাল, তাহলে এই ব্রাঞ্চের যদি এটাকে আমি যদি এর নামকরণ করি এই রিঅ্যাকট্যান্সের একটা এ, তাহলে তার মান বার হবে এই দুই রিঅ্যাকট্যান্সের গুণফল x ইনটু y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, xy ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z। সিমিলার যদি এই ব্রাঞ্চের হয় তাহলে হবে y ইনটু z ডিভাইড বাই x প্লাস y প্লাস z। এই ব্রাঞ্চের হলে, সি ব্রাঞ্চের যদি চাও এটা, তাহলে হবে x ইনটু z ডিভাইডেড বাই x প্লাস y প্লাস z, যেটা ফার্স্ট ইয়ারে তোমরা করে এসছো। সেই কনভার্সন করলে আমার এই ভ্যালু আসবে, এই ভ্যালু আসবে। এটা নিউট্রাল। এখন আরো ডিটেলস ভেঙে ভেঙে দেখিয়েছে, বুঝতে পেরেছো?
দেখালে এখান থেকেই এই দুটো প্যারালাল করে আলটিমেটলি আরো স্টেপ বাই স্টেপ নেটওয়ার্কটা ভেঙে এখানে 3 নম্বর বাজে, এখান থেকে Z1 আর এই যেহেতু আইডেন্টিক্যাল Z1 আর Z2 এই দুটো সমান দেখিয়ে দিচ্ছে। তাহলে Z1 এর দেখো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে এটা, ফল্ট পয়েন্টেড প্রিফল ভোল্টেজ, যেটা এখানে অফকোর্স 1P Z1, এটা হচ্ছে Z2 আর Z0 দেখো Z0 তে এসেই তফাৎটা, Z0 তে এসে এইটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এই যে সেই নিউট্রালে ছিল 3 গুণ, তাহলে তার 3 গুণ এসছে, আর জেনারেটরে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স স্যার এই 3 দিয়ে গুণ দেওয়া জিনিসটা স্যার বুঝতে হ্যাঁ স্যার এই 3 দিয়ে গুণ দেওয়া জিনিসটা যদি স্যার আরেকবার একটু বলতেন, মানে এটা তোমাদের ফার্স্ট ইয়ারের জিনিস, তো আবার বলে দিই, আবার একটু বলে দিই, কেন হালকা দেখা যাচ্ছে। মনে করো তুমি এই যে এইটা না স্যার, ওই যে 0.25 কে যে ও 3 দিয়ে গুণ করা, 3 দিয়ে গুণ করাটা, এটা আমরা ধরো একদম যখন তোমার ওই যে কি বলা হয় এটারে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যখন আলোচনা করে এসেছিলাম না, এবং পরে যখন বার হলো সিমেট্রিক্যাল কম্পোনেন্টেই যখন একটা জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর কথাটা এসেছিল, যদি নিউট্রালে একটা রিঅ্যাকট্যান্স থাকে তাহলে এর যে ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর সঙ্গে নিউট্রালের জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কে 3 দিয়ে গুণ করতে হয়, বুঝতে পেরেছো? তাহলে হবে টোটাল জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। এই জিনিসটা পিছনের ক্লাসে যদি একটু যাও, যখন ওই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে আলোচনা করে এসেছিলাম, সেখানে আমরা বিস্তারিত, আর এটা যদি সলিডলি গ্রাউন্ডেড হতো তাহলে এই 3Zn এইসব আসতো না, সেখানে সরাসরি জেনারেটরের যে ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স সেটাই শুধু আসতো, বুঝতে পেরেছো তো? এই হলো ডিফারেন্সটা। তা এখন এই যে ভেঙে চুরে নিয়ে এসে জিরো সিকোয়েন্স নিয়ে এখানে নেটওয়ার্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে এসে ট্রান্সফরমারটা যেহেতু দুই দিকে গ্রাউন্ডেড, সলিডলি গ্রাউন্ডেড, অতএব এটা কানেক্টেড হয়ে গেছে ট্রান্সফরমারের সঙ্গে সরাসরি। তাহলে এটা গেল, এটা হচ্ছে নিউট্রালের রিঅ্যাকট্যান্সের 3 গুণ, আর জেনারেটরের শুধু ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স, ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স, 1 নম্বর বাস, এই 3 লাইনের এটা হলো। কিন্তু এখানে এসে দেখো যেটা T2 এই সাইডে যে ট্রান্সফরমার, এটা কিন্তু জেনারেটর সাইডে ডেল্টা, কথা বুঝতে পেরেছো? এই যে জেনারেটর সাইডে ডেল্টা, হ্যাঁ, এর ফলে এই জেনারেটর সাইডে ডেল্টা, যার ফলে ওটা ওই ওপেন রয়ে গেছে। কিন্তু এই সাইডটা, এই যে ডেল্টা সাইড, এই সাইডটা এই ট্রান্সফরমার, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ডেল্টা সাইডটাই গ্রাউন্ড হয়ে গেছে, যার ফলে এই জেনারেটরটা ওপেন হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? আর সব আইডেন্টিক্যাল। এখন এখানে আসলে দেখো এই জেনারেটরের আর কোনো কন্ট্রিবিউশন থাকে না। 2 নম্বর বাস থেকে দেখো শুধু এই যে 0.1টা এসছে, আর সব আইডেন্টিক্যাল জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক বার হয়ে গেল। এখান থেকে অঙ্ক এখন সোজা, এই তিনটের এখানে বোধহয় সেই অঙ্কটা কি লাইন টু লাইন ফল্টের কথা বলেছিল কিনা কে জানে, আমি জানি না। ব্যালেন্স 3 ফেজ ফল্ট, ও প্রথমটা হচ্ছে এটা হচ্ছে 3 ফেজ ফল্ট, 3 ফেজ ফল্ট, এটা 3 ফেজ ফল্ট বলেছে। ZF এর থ্রু দিয়ে যদি ফল্টটা হয় তাহলে সেইটা বোধহয় এখানে দেখিয়েছি কিনা দেখি, হ্যাঁ এইটা হচ্ছে IF 3 ফেজ ফল্ট যদি হয় 3 নম্বর বাজে, তাহলে প্রি ফল্ট ভোল্টেজ ডিভাইডেড বাই পজিটিভ সিকোয়েন্স যে রিঅ্যাকট্যান্স সেইটা প্লাস ফল্ট পথের যে রিঅ্যাকট্যান্স, ফল্ট পথের যে রিঅ্যাকট্যান্স, ফল্ট পথের রিঅ্যাকট্যান্স এখানে বলে দিচ্ছে, ফল্ট পথের রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0.1P, ঠিক আছে? তো এটা ZF 3 নম্বর বাজের থেকে রিঅ্যাকট্যান্স এর মাধ্যম দ্যাটে গ্রাউন্ডেড হচ্ছে, যার ফলে সরাসরি এইটা হলো 3 ফেজ ফল্টের জন্য। যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে আমাদের ফর্মুলা আগে মনে আছে যে 3টে সিকোয়েন্স নেটওয়ার্ক প্লাস রিঅ্যাকট্যান্স প্লাস যে মানে সরি ফল্ট পথের যে রিঅ্যাকট্যান্স তার 3 গুণ। এই ফর্মুলা আমরা আগে এস্টাবলিশ করে এসেছি। তাহলে এই ফর্মুলায় ফেলে দিলে অতএব ফল্ট কারেন্টের সমান IA সমান এই পজিটিভ সিকোয়েন্স কারেন্টের 3, আর এটা তো 3টে সিকোয়েন্স কারেন্ট সমান, এখানে পজিটিভ নেগেটিভ 0। যদি লাইন টু লাইন ফল্ট হয়, B তে বোধহয় C তে লাইন টু লাইন ফল্ট, তাহলে তো কিছু না, ফল্ট আর Z1 প্লাস Z2 প্লাস ZF ফল্ট পথে যে ইম্পিডেন্স বার হয়ে গেল। IB হচ্ছে ফল্ট কারেন্ট, IB এর ফর্মুলাটা বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে। যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়
তাহলে আমাদের এই ফর্মুলা হচ্ছে এরকম। যদি সলিড ফল্ট হয় তাহলে দেখো এখানে এই যে I1 এই ফর্মুলা গুলো আগে আমরা এস্টাবলিশ করে এসেছি, সবই ফলটা হচ্ছে এই যে দেখো এখানে এই এটা হচ্ছে এই ফর্মুলাটা আমি ডিটেইলস এস্টাবলিশ করে নিই, এবং আমি মনে করছি পরীক্ষার জন্য তোমাদেরকে শুধু ফল্ট থ্রু ইম্পিডেন্স দেবো না, যদি দেইও তাহলে ফল্ট সলিড ফল্ট দেবো। সলিড ফল্ট দেওয়া মানে তফাৎটা হচ্ছে এই 3ZF এটা থাকবে না, তাহলে VF ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 ইন্টু Z0 ডিভাইড বাই Z2 প্লাস Z0, এই 3ZF এই টার্মগুলো হবে। আর সেম ফর্মুলা এই মোটামুটি, আর যদি ওটা দিয়ে থাকি আর কি এই মোটামুটি এইটুকু জানো। এখানে একটা যদি রেফারেন্স আমরা চেঞ্জ করি, বি ফেজের রেফারেন্স ধরি, তাহলে কি করে হবে এটা এখনই যদি না বুঝতে পারো ওটা আমি এই পর্যন্ত ছেড়ে দেবো। এখানে একটা জিনিস দেখো, একটা সামারি আমি দিয়ে রেখেছি। দেখো একটা হচ্ছে সলিড ফল্ট, এই যে একটা হচ্ছে সলিড ফল্ট, নিচেটা হচ্ছে ফল্ট থ্রু ইম্পিডেন্স, লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, আর এটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। তিন ক্যাটাগরির ফল্টের জন্য যদি সলিড ফল্ট হয় তার ইকুয়েশন গুলো কেমন হবে, আর যদি ফল্ট থ্রু ইম্পিডেন্স হয় তার ইকুয়েশন গুলো কেমন হবে, এই কন্ডিশন গুলো আমি এই জিনিসগুলো এখানে দেখিয়ে দিয়েছি। এটা যেটা অলরেডি আলোচনা করে আসা হয়ে গেছে, বুঝতে পেরেছি, কিন্তু একটা সামারি শিট এখানে দিয়ে দিয়েছি। শুধু একটা জিনিস বলছি যে তোমাদেরকে পরীক্ষার সময় এই ক্যাটাগরির ফলটা আমি দেব না আর কি, এই যে যেটা লাইন টু গ্রাউন্ড থ্রু ইম্পিডেন্স, এই ক্যাটাগরির ফলটা আমি দেব না আর কি, কিন্তু অন্যান্য গুলো থাকবে। তো এইটাই থাকলো। আমি তো চ্যাপ্টার 4-এ যেতে পারলাম না, এই চ্যাপ্টারটা এস্টাবলিশতে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। তাহলে আমি নেক্সট ক্লাসে, তাহলে কবে যেন বললো ঠিক হলো, আগামী কালকে না কবে যেন, আগামীকালকে স্যার 3টে। আগামীকাল কটা দিলাম? 3টে, তাই না? তাই তো স্যার। আচ্ছা, আগামীকাল 3টে একটা শিডিউল আমি বানিয়ে সিআরদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে এখানেই আজকের মতন বন্ধ করে দিই। আমি